হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে ইন্ডিয়ান এবং ইন্টারন্যাশনাল সিনেমার কিছু আপডেটস নিয়ে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথমে ইন্টারন্যাশনাল আপডেটস দিয়ে স্টার্ট করব। তো জেমস ক্যামেরন তার আবদার ফিল্মটা আসছে, সেই আবদার ফিল্মের পর তার একটা ফিল্ম আসতে চলেছে যেটার নাম হতে চলেছে দ্য লাস্ট ফিল্ম হিরোশিমা। তো এটা হচ্ছে মানে যে নিউক্লিয়ার অ্যাটাকটা হয়েছিল হিরোশিমা নাগাসাকিতে, সেইখানে একটা মানুষ যে কিনা এই নিউক্লিয়ার অ্যাটাক থেকে বেঁচে ফিরেছিল তারই গল্প হতে চলেছে এই ফিল্মটা, এবং এটাকে ডিরেক্ট করবে হচ্ছে জেমস ক্যামেরন। দেখা যাক, প্লটটা শুনে খুবই ইন্টারেস্টিং মনে হচ্ছে, এবং সেখানে যখন জেমস ক্যামেরন ডিরেকশন দেবে মানে সেটা আলাদা লেভেলে হতে চলেছে। তো আবতার সিনেমার পর যেটা হয়তো আবতার 3 নম্বর পার্ট যেটা আসবে, ঠিক আছে, সেটার পর হয়তো এই সিনেমাটা সে ডিরেক্ট করবে। ঠিক আছে, এটা কোনো এখন অফিসিয়ালভাবে জানা যায়নি যে অ্যাকচুয়ালিতে পুরো আবতার সিরিজের পর নাকি আবতারের পর। মানে আমার যতটা মনে হয় আবতার 3 এর পরই হবে। তো এই ফিল্মটা সে ডিরেক্ট করতে হচ্ছে, তার নেক্সট ফিল্ম দ্য লাস্ট ফিল্ম হিরোশিমা। দেখা যাক ফিল্মটা কিরকম হয় এবং ফিল্মটা কত বড় সুপারহিট হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সঞ্জয় লীলা ভান্সালীর আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা, যেটা হচ্ছে রণবীর কাপুর, আলিয়া ভাট এবং ভিকি কৌশলকে নিয়ে লাভ অ্যান্ড ওয়ার। সেই সিনেমার মানে রিলিজের আগেই কিছু থিয়েট্রিক্যাল রাইটস বিক্রি হয়েছে, যেগুলো মানে 200 কোটি টাকার উপরে টোটাল হয়েছে। তো সব কিছু মিলিয়ে ওটিটি রাইটস 130 কোটি টাকা, মিউজিক রাইটস 35 কোটি টাকা এবং স্যাটেলাইট রাইটস 50 কোটি টাকা। টোটাল 215 কোটি টাকা এটা রিলিজের আগেই এই ফিল্মটা কামিয়ে নিয়েছে। ঠিক আছে, 215 কোটি টাকায় হচ্ছে প্রি রিলিজ বিজনেস। দেখা যাক ফিল্মটা কিরকমভাবে হিট হয়, এবং এই ফিল্মটা থেকে কিন্তু রণবীর সিং, আলিয়া ভাট, ভিকি কৌশল তারা কিন্তু মানে প্রফিট থেকে শেয়ার নেবে, এরকমও আপডেট উঠে এসেছে। দেখা যাক ফিল্মটা কতটা বড় হিট হয় এবং এই ফিল্মটার ফাইনাল বক্স অফিস কালেকশন কোথায় হয় এবং সেই হিসাবে কত টাকা মানে এখানে যারা অ্যাক্টার, ঠিক আছে, তারা প্রফিট শেয়ার পায়, এটা দেখবার মতো বিষয় হবে। 215 কোটি টাকা এই সিনেমার প্রি রিলিজ বিজনেস। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে সিঙ্গাম 3 থেকে শোনা যাচ্ছে, রিউমার উঠে আসছে যে সিঙ্গাম 3 আবার পোস্টপন হতে চলেছে। ইয়েস, 1 নভেম্বর এই সিনেমাটা রিলিজ ডেট ছিল, যেরকম ভুলভুলাইয়া 3 সাথে ডাইরেক্ট ক্ল্যাশ হতো। কিন্তু কিছুদিন ধরে আমরা শুনতে পাচ্ছিলাম যে সিঙ্গাম এগেনেস্ট টিমের সাথে ভুলভুলাইয়া 3 এর মেকার্সরা, ঠিক আছে, তারা কথাবার্তা চলছে তাদের মধ্যে নাকি, এরকম আপডেটও পেয়েছিলাম। তো এখন ফাইনালি যেরকম শোনা যাচ্ছে যে সিঙ্গাম এগেন পোস্টপন হচ্ছে, হয়তো এই সিনেমাটার 1 তারিখ থেকে মানে রিলিজ ডেট চেঞ্জ হয়ে 15ই নভেম্বর হতে চলেছে। ইয়েস, এবং এটা আমি বলবো ঠিকই আছে, যেহেতু দুটো সিনেমা রিলিজ হলে স্ক্রিন শেয়ার কমে যেত, মানে স্ক্রিন অনেকটা কমে যেত। ঠিক আছে, মানে লস হয়তো হতো না, কিন্তু যেখানে স্ক্রিন পেতো 1000 সেখানে হয়তো 800 কি 700 এরকম কমে যেত। 300-400 স্ক্রিন তো আরামসে কমে যেত। সেই হিসাবে আমি বলি এটা ভালো ডিসিশন নিয়েছে। তো এখনো পুরোপুরি অফিসিয়াল মানে কনফার্মেশন না এটা যে 15 তারিখ রিলিজ হবে। এখন যেরকম রিউমার উঠে আসছে যে সিঙ্গাম 3 হয়তো পোস্টপন হয়ে 15 তারিখ রিলিজ হবে। দেখা যাক পরবর্তীকালে এই আপডেটটা কতটা সত্যি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে অজিত কুমারের আপকামিং মোস্ট অ্যান্টিসিপেটেড সিনেমা ভিদা মুরাইচি। তো এই ফিল্মটা শোনা যাচ্ছে ডিসেম্বরে রিলিজ দেওয়ার প্ল্যান করছে মেকার্সরা। ইয়েস, ডিসেম্বরে হয়তো এই ফিল্মটা আমরা দেখতে পেতে চলেছি। দেখা যাক এই ফিল্মের টিজার ট্রেলার আমরা কবে দেখতে পাই। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারকে নিয়ে। অক্ষয় কুমারের একটি সিনেমার আসার কথা ছিল যেটার নাম হচ্ছে গোর্খা। তো সেই সিনেমাটি এখন নাকি সেলফ হয়ে গেছে। ইয়েস, এটা অফিসিয়ালভাবে এখন কনফার্ম যে এই সিনেমাটি এখন সেলফ হয়ে গেছে। এই সিনেমার যে মানে প্রডিউসার আনন্দ এল রায় সে জানিয়েছে যে এই সিনেমাটি এখন সেলফ পুরোপুরি। দেখা যাক, মানে অক্ষয় কুমার টাইগার শ্রফের মতো না তারও এটা হয়, ঠিক আছে, কারণ টাইগার শ্রফের যা বাজার একটার পর একটা সব সেলফ হয়ে যাচ্ছে, এবং অক্ষয় কুমারও কিন্তু এখন সেম মানে ফেস দিয়ে সে যাচ্ছে। তো দেখা যাক তার পরবর্তীকালে আর কোনো সিনেমা সেলফ হয় নাকি। তো গোর্খা সিনেমা যেটা অনেক দিন আগে একটা পোস্টার এসেছিল যেটা থেকে বেশ একটা ভালো ভাইবস দিচ্ছিল, তো সেই সিনেমাটি ফাইনালি সেলফ। দেখা যাক অক্ষয় কুমারের নেক্সট সিনেমাটি কোনটা হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে ভেট্টায়ন সিনেমা থেকে রজনীকান্তের আপকামিং সিনেমা ভেট্টায়ন। তো এই সিনেমার অডিও লঞ্চ হতে চলেছে 20 তারিখ। ইয়েস, 20 সেপ্টেম্বর এই সিনেমাটির অডিও লঞ্চ হবে। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুনকে নিয়ে। তো পুষ্পা 2 এর পর আল্লু অর্জুন যে ফিল্মটা নিয়ে কাজ করবে সেটা হচ্ছে ত্রিবিক্রমের প্রজেক্টটা। ইয়েস, ত্রিবিক্রমের একটা প্যান ইন্ডিয়া প্রজেক্ট, যেটা কিনা মাইথোলজি এবং মডার্ন টাইম লাইন্সকে নিয়ে মিক্স করেছে বানাবে, যেটা ত্রিবিক্রম স্পেশালি বানিয়ে থাকে। কিন্তু এই ফিল্মটার বাজেট অনেক বড় হবে, এই ফিল্মটার স্কেল অনেক বড় হবে, অনেক হাই ভিএফএক্স থাকবে, এবং এই ফিল্মটা পুরো প্যান ইন্ডিয়া রিলিজ হবে। ত্রিবিক্রমের কেরিয়ারের প্রথম প্যান ইন্ডিয়া ফিল্ম হবে। এরকমই এখন আপডেট যে পুষ্পা 2 এর পর আল্লু অর্জুনের নেক্সট ফিল্ম ত্রিবিক্রমের সাথে হতে চলেছে। তারপরে শোনা যাচ্ছে মেবি অ্যাটলির ফিল্মটা হতে পারে। দেখা যাক অ্যাটলির ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কবে আসে। আমি এইটার জন্য জাস্ট ওয়েট করে আছি যে অ্যাটলি, অনিরুদ্ধ এবং আল্লু অর্জুন এই তিনটে কম্বিওকে আমি সত্যিকারের অফিসিয়ালভাবে কবে দেখতে পাবো। দেখা যাক পরবর্তীকালে কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে রাজ সান্ডালিয়াকে নিয়ে। তো রাজ সান্ডালিয়া মানে যে হচ্ছে ড্রিম গার্ল এবং ড্রিম গার্ল 2 বানিয়েছে যে ডিরেক্টরটা, সে একটা স্ক্রিপ্ট রেডি করছে অক্ষয় কুমারের জন্য, এবং সেই স্ক্রিপ্টটা নাকি পুরো হেরাফেরি 3 এর মতো হতে চলেছে। ইয়েস, তার প্লট, তার ক্যারেক্টার ডিজাইন এবং তার সেই সিনেমায় যেরকম এলিমেন্টস থাকবে সেটা নাকি পুরোপুরি হেরাফেরি মানে হতে চলেছে হেরাফেরির মতো। এবং রাজ সান্ডালিয়া কিন্তু হেরাফেরি 3
মানে তার কাছে গিয়েছিল, ঠিক আছে, কিন্তু সে কোনো কারণে এই সিনেমাটা থেকে ব্যাক করে গেছে, কারণ তার মনে হয় যে স্ক্রিপ্টের মধ্যে সেরকম জোর নেই, সেরকম দম নেই, তাই জন্য এই সিনেমাটা থেকে সে বেরিয়ে গেছিল। এবং তারপরে সে নিজে একটা স্ক্রিপ্ট রেডি করেছে হচ্ছে আমাদের অক্ষয় কুমারের জন্য, এবং সেখানে কিন্তু তিনটে ক্যারেক্টার থাকতে চলেছে, পারেশ রাওয়াল, সুনীল শেট্টি এবং অক্ষয় কুমার। এবং এই ফিল্মটা কিন্তু হেরাফেরির ফিল্মের মতো অনেকটা সিমিলারিটি ফিল্ম হতে চলেছে, ঠিক আছে। তো দেখা যাক এই ফিল্মটার অ্যাকচুয়ালিতে কবে পুরোপুরি রেডি হয় এবং এই ফিল্মটার অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আমরা কবে দেখতে পাই, এটা দেখবার মতো বিষয় হবে। এই ফিল্মটা যেরকম শোনা যাচ্ছে যে রাজ সান্যালি ডিরেক্ট করবে, এবং এই ফিল্মটা মানে হতে এখন টাইম আছে, অনেকটাই টাইম আছে, ঠিক আছে। তো রাজ সান্যালি এখন যেহেতু হেরাফেরি সে 3টা করেনি, তাই জন্য সে ড্রিম গার্ল 2-এ চলে গেছিলো। দেখা যাক এই ফিল্মটা তার কত বছর পর আমরা দেখতে পাই, এবং এই ফিল্মটার জন্য কি অফিসিয়ালভাবে এই তিনটে হিরোকে আমরা রিইউনিট করতে দেখতে পারি নাকি, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কি হয়। আজকের পরের যেটা আপডেট সেটা হচ্ছে অক্ষয় কুমারের আপকামিং সিনেমা তিরাঙ্গা নিয়ে। তো এই সিনেমাটি নাকি ডিরেক্ট করবে হচ্ছে আমাদের ওই সঞ্জয় পুরান সিং, ঠিক আছে। সেই সিনেমাটিকে ডিরেক্ট করবে, যে এর আগে লাহোর 2010 সালে যে এসেছিল লাহোর সিনেমাটি, এবং 72 বলে একটা সিনেমা এসেছিল, 72 হুর, যেটা 2023-এ রিলিজ হয়েছিল। তো সেই ফিল্মের যে ডিরেক্টর সঞ্জয় পুরান সিং, সে নাকি এই ফিল্মটা ডিরেক্ট করবে, তিরাঙ্গা ফিল্মটা। এবং অক্ষয় কুমার বা টিম মনে করেছে যে সেই বেস্ট হবে এই সিনেমাটিকে মানে কমার্শিয়াল একটা ট্রিটমেন্ট দেওয়ার জন্য, এবং তার সাথে সাথে স্টোরিটাকে ভালোভাবে এগিয়ে নেওয়ার জন্য। এবং তার সাথে সাথে এই ফিল্মটার যে শুটিং শোনা যাচ্ছে ডিসেম্বর থেকে চালু হতে যাবে, ইয়েস, ডিসেম্বরে এই ফিল্মটা শুটিং চালু হবে, এবং এই ডিরেক্টর ডিরেক্ট করবে। দেখা যাক এই ফিল্মটাকে কীভাবে ডিরেক্ট করে সঞ্জয় পুরান সিং, এবং এই ফিল্মটা কতটা কমার্শিয়ালি সাকসেসফুল হয়, এবং এই ফিল্মটা কোন সালে রিলিজ হয়, এটা দেখবার মতো বিষয় হবে। দেখা যাক কী হয়। তো এই ছিল আজকে টোটাল আপডেটস, ইন্ডিয়ান আপডেট, তার পাশাপাশি ইন্টারন্যাশনাল আপডেট। এই আপডেটগুলো জেনে আপনাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।